মানুষের জীবন যেন পদ্মপাতার উপর স্থির হয়ে থাকা এক ফোঁটা জল, দেখতে শান্ত অথচ অনিশ্চয়তার সূক্ষ্ম কম্পনে প্রতিক্ষণই কাঁপছে। কখন যে সেই ফোঁটা গড়িয়ে পড়বে, কখন যে অস্তিত্বের সীমারেখা মুছে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এই ক্ষণস্থায়ী জীবনের ভেতরেও আমরা কত সহজে রাগ জমাই, অভিমানকে আঁকড়ে ধরি, আর অহংকারের দেয়াল তুলে নিজেদের মানুষদের থেকেই দূরে সরে যাই। রাগ, অভিমান এসব অনুভূতি স্বাভাবিক, মানুষেরই অংশ। কিন্তু সমস্যা তখনই যখন আমরা এগুলোকে হৃদয়ের গভীরে জমিয়ে রেখে দিই, যেন সেগুলোই আমাদের পরিচয়। আমরা ভাবি সময় আছে, একদিন সব ঠিক করে নেব, একদিন ক্ষমা চাইব, একদিন আবার সম্পর্কের ভাঙা সেতু জুড়ে দেব। অথচ জীবন আমাদের সেই একদিনের কোনো নিশ্চয়তা দেয় না। হয়তো একদিন হঠাৎ করেই দেখবেন যার উপর অভিমান করে দূরে সরেছিলেন, সে আর আপনার কাছে ফেরার জন্য অপেক্ষা করছে না। যে মানুষটির সামনে রাগ প্রকাশ করতে চেয়েছিলেন, সে আর সেই রাগ শোনার মতো অবস্থাতেই নেই। তখন সমস্ত না বলা কথা, সমস্ত অপ্রকাশিত ভালোবাসা, সমস্ত অপূর্ণ মিলনের আকাঙ্ক্ষা সবকিছু মিলে এক গভীর শূন্যতার জন্ম দেয়। সেই শূন্যতার কোনো দিন পূরণ হয় না। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো মৃত্যুই নয়, বরং সেই না পারা কথাগুলো, যেগুলো বলার সুযোগ থেকেও বলা হয়নি। আমরা প্রায়ই ভুলে যাই সম্পর্ক কোনো স্থায়ী সম্পত্তি নয়। এটি প্রতিদিনের যত্ন, ভালোবাসা আর বোঝাপড়ার ওপর নির্ভর করে গড়ে ওঠে। অভিমান জমতে জমতে যখন সম্পর্কের ভেতর নীরবতার দেয়াল তৈরি হয়, তখন ভালোবাসা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তাই জীবনের এই অনিশ্চয়তার মাঝেও একটুখানি সচেতনতা জরুরি। রাগ থাকতেই পারে, কিন্তু সেটিকে হৃদয়ে পুষে রাখা নয়, মুক্ত করে দেওয়াই শ্রেয়। অভিমান হতেই পারে, কিন্তু সেই অভিমান যেন সম্পর্কের সমাপ্তি না ডেকে আনে। কারণ শেষ পর্যন্ত মানুষ মানুষকেই চায়, তার উপস্থিতি, তার সান্নিধ্য, তার কণ্ঠস্বর। যখন কেউ আপনার জীবনে আছে, তখনই তাকে মূল্য দিন, কথা বলুন, ভুল বোঝাবুঝি মেটান, ভালোবাসা প্রকাশ করুন। কারণ সময় একবার চলে গেলে তার ফিরে আসে না, আর তখন শুধু স্মৃতি থাকে, একটা হালকা কষ্ট মেশানো স্মৃতি, যেখানে প্রশ্ন জেগে ওঠে, আর একটু আগে যদি বুঝতাম। এই জীবন, এই সম্পর্ক সবই ক্ষণিকের। তাই রাগ নয়, ভালোবাসাকেই বেছে নিন। অভিমান নয়, ক্ষমাকেই প্রাধান্য দিন। কারণ শেষ পর্যন্ত মানুষ হারিয়ে গেলে তার জায়গা আর কেউ পূরণ করতে পারে না। শুধু থেকে যায় এক অপূরণীয় শূন্যতা, আর কিছু না বলা কথার ভার।